জামাত ইসলামের যারাই ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রে ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছিলেন, 12 ব্যাটারি টর্চলাইট দিয়েও তাদের জীবনে কোনো দুর্নীতির লেশ পায় নাই। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক এত বড় আয়োজন ইতিপূর্বে মানে বিশ্ব ইজতেমার পরে আমি বলবো, যেহেতু হেফাজত ইসলামের মেয়ের প্রোগ্রাম আমরা দেখেছি, সেখানেও আলহামদুলিল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম, কিন্তু সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত জমায়েত আজকে আমি দেখেছি, শুনলে আপনারা খুশি হবেন, মিডিয়ায় সারা দেশবাসীর কাছেও আমি উপস্থাপন করতে পারি। আমি রওনা দিয়েছিলাম থেকে যাত্রাবাড়ির আরও 1 কিলো উত্তর দিক থেকে, পূর্ব দিক থেকে, সেই ড্যামরা রোড, মৃদাবাড়ি, ছাগলাড়, ওখান পর্যন্ত গাড়ি বহর দেখা যাচ্ছে। তারপর আস্তে আস্তে যাত্রাবাড়িও মাইক লাগানো হয়েছে। ওখান থেকে দেখতে দেখতে শেষ পর্যন্ত এই পর্যন্ত আসলাম। শুধু মানুষ আর মানুষ, লোক আর লোক, লোকে লোকারণ্য। তাহলে এই যে এত বড় বিশাল জমায়েত হলো আজকে, বাংলাদেশ একটি কোরআন সুন্নাহ রাষ্ট্র হোক, বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র হোক, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দুর্নীতি, বোমাবাজি, সন্ত্রাস মুক্ত একটি কাঙ্ক্ষিত মদিনার সমাজ প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ জামাত ইসলামের কাছে জাতি সেটি আশা করছে বলে আজকের এই জাতীয় সমাবেশে এই বিশাল জনসমুদ্র পরিণত হয়েছে। জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা আসে, কারণ এরা যে কি করবে, তাদের পূর্বেকার কয়েকজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন, 1 জন 2 জন 3 জন যাই হোক, একটা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে কমিশনার, কাউন্সিলর পর্যন্ত জামাত ইসলামের যারাই ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রে ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছিলেন, 12 ব্যাটারি টর্চলাইট দিয়েও তাদের জীবনে কোনো দুর্নীতির লেশ পায় নাই, কোনো দুর্নীতি পায় নাই। তাহলে এখনো ইতিপূর্বে যদি আওয়ামী সরকার বা বিএনপি সরকার জামাত ইসলামকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জাতীয় সংসদে অংশগ্রহণ করার জন্য যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেত, তাহলে একটি সুন্দর কাঙ্ক্ষিত মানের শান্তি সমাজ জামাত ইসলামের মাধ্যমে তখনও পাইতো। এখন যেহেতু ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে দূরীভূত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গিয়েছে, এখন জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার একমাত্র ভরসা স্থল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আশা করি জনগণ দ্রব্যমূল্য, যেমন ধরেন আমার জন্মের 50 বছরের ভিতরে রমজান মাসে দ্রব্যমূল্যের এত কম দাম এটা আমরা আর কখনো পাই নাই। পাইছি আমরা কোনোদিন পাই নাই। এরপরে যেটা আগে বলছিলাম, মন্ত্রণালয় জীবনে কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। তো ইনশাআল্লাহুল আজিজ, বাংলাদেশে যদি সমন্বয় না হয়, ঐক্য যদি না হয়, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে ডিসি, এসপি এবং থানার ওসি, উপজেলা চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে সকল স্তরে নেতৃত্ব দেওয়ার মতো, প্রশাসনিক পর্যায়ে লোক নিয়োগ করার মতো আইনজীবী বা উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে ব্যাংক, ইতিপূর্বে ইসলামী ব্যাংক, ইবনে সিনা থেকে শুরু করে চিকিৎসা জগতে, অর্থনৈতিক জগতে জামাত ইসলাম যে অবদান রেখেছে, আরও গণমুখী যে সমস্ত কার্যক্রম আমরা দেখেছি, ওখানে শান্তি, দুর্নীতি নেই। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের আলোকে আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতার মসনদে বসে, আজকে যেমন কাউমি অঙ্গন এগিয়ে এসেছে, চরমনে এগিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ তাবলিগের দোস্ত বুজুর্গ ভাইয়েরা এগিয়ে এসেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা এগিয়ে এসেছে, আপামর মেহনতি জনসাধারণ এগিয়ে এসেছে। ইনশাআল্লাহুল আজিজ, বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই এই বাংলাদেশে কাঙ্ক্ষিত মদিনার শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে।